সিজেপি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের স্কেপগোট বানিয়েছে। সিজেপির একমাত্র যেটা লক্ষ্য সেটা হচ্ছে দেশে অ্যানার্কি তৈরি করা, দেশে একটা অস্থিরতা তৈরি করা। সিজেপি কি শুরু করে, আনপ্রোভোকড ভাবে কিন্তু তারা পুলিশের উপর হামলা শুরু করে। ঠিক আছে, প্রথম লাঠিচার্জ কিন্তু পুলিশ করেনি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে যে প্রথম লাঠিচার্জ নাকি পুলিশ করেছে। সিজেপির প্রোটেস্ট থেকে তো আমরা বহুবার শুনলাম ওরা নেপাল বাংলাদেশ বানাতে চলেছে। তবে আমি বলবো ডোন্ট মেস উইথ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। এটা নেপাল বা বাংলাদেশ কোনোটাই না। সিজেপির প্রত্যেকটা নেতার রাজনৈতিক স্বার্থ আছে। অভিজিৎ দীপকে প্রোটেস্টে ছিল না, অভিষেক দাহিয়া বার্গার কিংয়ে বসে বার্গার খাচ্ছিল এবং বাকি দুজন প্রবক্তা জেপি নাড্ডার সাথে দেখা করতে চলে গেছিল। ওদের সময় দেওয়া ছিল দুটোর সময়, ওরা 11টার সময় জেপি নাড্ডার সাথে মানে জেপি নাড্ডার বাসভবনে গিয়ে বসে আছে শুধুমাত্র যাতে তাদের প্রোটেস্টে না থাকতে হয়। আমি যখন নিজের ছাত্র সংগঠনের কোনো আন্দোলনে যাই আমি ফোরফ্রন্টে থাকি যে হ্যাঁ কিছু হলে আমি মার খাবো, আমি প্রথম হিটটা নেব। সিজেপি তথা ককরোচ জনতা পার্টি সম্প্রতি যে প্রধান ছাত্রদের যে সংগঠন আন্দোলন তা নিয়ে শোরগোল এবং চর্চা সারা দেশেই ছেয়ে গেছে। তবে বিষয় হচ্ছে তাদের যে এই যে আন্দোলন, যে প্রধান কারণ নিটের প্রশ্ন লিক অথবা শিক্ষা রিলেটেড, এডুকেশন রিলেটেড, সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে আরও নানা তথ্য? সরাসরি কথা বলবো যাদবপুরের ছাত্র সৌম্য সূর্যের সাথে। ভাই, আমি একদম সরাসরি জানতে চাইবো, এই যে এরা সরাসরি পৌঁছে গেছে সংসদ ভবনে পৌঁছে গেছে, তো আমার প্রশ্ন হচ্ছে শুধুই কি এদের এই নিটের প্রশ্ন লিকটাই একমাত্র কারণ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রথমে বুঝতে হবে যে ককরোচ জনতা পার্টি নামটা এলো কোথা থেকে। ককরোচ জনতা পার্টির নামটা, ককরোচ কথাটার উৎপত্তি হয়েছিল যখন দেশের প্রধান বিচারপতি বলেন যে যারা ফেক ডিগ্রি নিয়ে উকিল হয়েছে তারা ককরোচ। কিন্তু যারা ন্যারেটিভ বোঝে না, যারা বামপন্থী ন্যারেটিভ করে, তারা কি বলে যে প্রধান বিচারপতি বলেছে সব যুবরাই নাকি ককরোচ, আরশোলা। না, সেটা বলেনি। অর্থাৎ এই পুরো মুভমেন্ট একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন থেকে শুরু হয়। ব্যাপারটা হলো এরপর দেশে একটা জেনুইন সমস্যা আসে, সেটা হচ্ছে নিট পেপার লিক। নিট পেপার লিক মানে ডাক্তারি পরীক্ষার পেপার লিক। ডাক্তার যারা যাদের হাতে আমাদের জীবন মরণের প্রশ্ন থাকে, তাদের পেপার লিক হওয়া খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এবং সিস্টেমের এরার আমি বলবো। এবং তারপরে দেখা যায় যে হ্যাঁ বিজেপি সরকার যে 8জন অ্যাকিউজ তাদের অ্যারেস্ট করেছে, বাট এই যে একটা লুপ আমরা দেখে আসছি, 2024-এ নিটে মিসম্যানেজমেন্ট হয়, 2025-এ ড্রাকোনিয়ান ইউজিসি রেগুলেশনস আছে এবং 2026-এ আবার নিট পেপার লিক হওয়া, আমার মনে হয় এই সিস্টেমেটিক এরারটা থেকে এবার বিজেপির বেরিয়ে আসা উচিত। এবং অনেক সাধারণ মানুষ এবং অনেক বিজেপি সমর্থিত মানুষের যেটা বলছে যে এবার হয়তো ধর্মেন্দ্র প্রধানকে নিজের ডিউটি থেকে রিলিভ করে দেওয়া হোক। সেটাকে আমি যতটা সমর্থন করি যে হ্যাঁ ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধান হয়তো তিনি তার ডিউটি আর ঠিকঠাকভাবে নেভাতে পারছেন না, যেটা তার থেকে এক্সপেকটেশনস আনা হয়েছিল যখন উনি এনইপি ইমপ্লিমেন্ট করেছিলেন। ইকুয়ালি সিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে ওরা কাদের কাদের আনছে প্রোটেস্টে। অরুন্ধতী রয় যে বলেছিল কাশ্মীরকে ভেঙে দেবো, কলিন গঞ্জালেভস যে বলেছিল যে আজমাল কাসাবকে মার্সি পিটিশন দিয়ে ওকে ছেড়ে দেওয়া হোক, এই ধরনের, উমর খালিদের বাবা যে সিমির ফাউন্ডিং মেম্বার, এই ধরনের নানা দেশবিরোধী হিন্দি বিরোধী লোকজন আসছে। এরপরেও সাধারণ জনগণ বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওরা হয়তো আসছে, ওদের হয়তো স্টেজ দেওয়া হচ্ছে, সেটাকে আমরা সমর্থন করি না। কিন্তু সিজেপির যে কজ, যে নিটের যে যারা অ্যাসপিরেন্টস, যারা পরীক্ষার্থী, যাদের সাথে অনাচার হলো, অবিচার হলো, তাদের কজটার জন্য আমরা সিজেপির পাশে তো দাঁড়াচ্ছি না, তবে কজটার পাশে দাঁড়াচ্ছি, আমি সেটাকে সমর্থন করছি। কারণ হ্যাঁ নিটের যারা পরীক্ষার্থী তাদের সুবিচার পাওয়া দরকার। তাদের, আমি নিজে কম্পিটিটিভ এক্সামস দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যেই মেন্স যেই অ্যাডভান্স, আমি জানি কতটা পড়াশোনা করে তারপরে এই পরীক্ষাগুলো দিতে হয় এবং যখন একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তখন মানসিক কতটা চাপ পড়ে, ইনফ্যাক্ট শারীরিক কতটা চাপ পড়ে। বিকজ আমরা ঘুমাতে পারতাম না, ঠিক আছে, আমাদের ডেলি 14 ঘন্টা 15 ঘন্টা করে পড়াশোনা করতে হতো। তো সেই সমস্যাটা আমি তাদের দেখতে পাচ্ছি। কিন্তু দেখা গেল যখন প্রোটেস্টটা শুরু হলো, সিজেপি কি শুরু করে, আনপ্রোভোকড ভাবে কিন্তু তারা পুলিশের উপর হামলা শুরু করে। ঠিক আছে, প্রথম লাঠিচার্জ কিন্তু পুলিশ করেনি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে যে প্রথম লাঠিচার্জ নাকি পুলিশ করেছে। ক্লিয়ার ভিডিও ফুটেজেস আসে, বেশ কয়েক জায়গায় পুলিশের চোখে পেপার স্প্রে দিয়ে দিল। অভিজিৎ দীপকে একটা ট্রাকে উঠে কথা বলছে, সেখানে একটা কনস্টেবলকে অ্যাসল্ট করা শুরু হলো, তাকে মারা শুরু হলো। তারপরে একজন সর্দারজি এসে সেই কনস্টেবলটিকে রেস্কিউ করার জন্য পাল্টা লাঠিচার্জ করলেন। তো শুরু তো করলো ভাই সিজেপি। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশের গাড়ি উল্টে দেওয়া, গাড়ি ভেঙে দেওয়া। সেম জিনিস আমরা দেখেছিলাম বাংলাদেশ এবং নেপালে, যেখানে এই সংসদ ভবন চলোর মানে নামে তারা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল। ঠিক আছে, এই সেম প্লেবুক আমরা দেখেছিলাম 2024 এবং 2025-এ। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা ভারতে কিন্তু দেখতে চাই না। আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে আমার মনে হয় সিজেপি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের স্কেপগোট বানিয়েছে। সিজেপির একমাত্র
যেটা লক্ষ্য সেটা হচ্ছে দেশে অ্যানার্কি তৈরি করা, দেশে একটা অস্থিরতা তৈরি করা। তার প্রমাণ হিসাবে আমি বলি 20 জুলাই প্রোটেস্ট করার কোনো পারমিশন ছিল না কিন্তু, ঠিক আছে, কিন্তু সিজেপি কি করলো, পারমিশন যখন বিজেপির সাথে এখন আমি কাজ করেছি, যখন বিজেপি বিরোধী দল ছিল পশ্চিমবঙ্গে, তখন তৃণমূল শাসনে আমরা পুলিশের পারমিশন পেতাম না কোনো র্যালি বা কিছু করার। তখন আমাদের কিন্তু হাইকোর্ট যেতে হতো, সেটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। অর্থাৎ যদি এই 20 জুলাই নিয়ে ওরা সিরিয়াস থাকতো, যদি নিট পরীক্ষার্থীদের জন্য এরা সিরিয়াস থাকতো, যখন পুলিশ পারমিশন দেয়নি, এরা তো কোর্টে যেত পারমিশন নেওয়ার জন্য। কোর্টে যায়নি কেন, আমি এই প্রশ্নটা সবার কাছে রাখতে চাই। যারা বলছে যে না কজটা খুব ভালো, আমি বলছি যে কোর্টে তারা যায়নি কেন, কারণ কোর্টে এটা 2 ঘন্টার কাজ, 2 ঘন্টায় কোর্ট ডিসাইড করে না যে পারমিশন দেবে না দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে পার্লামেন্ট থেকে 2 কিলোমিটারের রেডিয়াসে 163 বিএনএসএস লাগু থাকে, যেটা রেড জোন, সেটা হাই সিকিউরিটি জোন, সেখানে 5 জনের বেশি জমায়েত করা যায় না। সেটা আজ বলে নয়, সেটা নিট পেপার লিক হয়েছে বলে নয়, সেটা 1947 থেকে চলে আসছে। তো সেখানে পুলিশ যদি নিজের ডিউটি করে থাকে, তাও পুলিশ প্রথমে লাঠিচার্জ করেনি, পুলিশ যদি নিজের ডিউটি করে থাকে, পুলিশ ভুলটা কোথায় করেছে? দিল্লি পুলিশের কি করা উচিত ছিল? সরে যাওয়া উচিত ছিল, যে এই উন্মত্ত ছাত্রদের নামে যারা ঢুকছে, কিছু ছাত্র আছে অবভিয়াসলি, বাট ছাত্রদের নামে যারা ভায়োলেন্স করছে, যারা ভ্যান্ডালিজম করছে, তাদেরকে কি সংসদ ভবনে ছেড়ে দেওয়া উচিত ছিল? যাতে তারা সংসদ ভবনে ঢুকে, যেটা আমাদের গণতন্ত্রের মন্দির, সংসদ ভবন গণতন্ত্রের মন্দির, তো সেখানে কি এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল? এরা কি সেটা চাইছে? কোর্টে কেন গেল না সিজেপি? প্রথম প্রশ্ন, যে কোর্টে সিজেপি কেন গেল না পারমিশন নেওয়ার জন্য, যদি তাদের অ্যানার্কি ক্রিয়েট করা নয়, নিট পরীক্ষার্থীদের জন্য সুবিচার দরকার ছিল। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা দিল্লি পুলিশকে আজ ক্রিটিসাইজ করছে যে কেন আটকে দিল, দিল্লি পুলিশের এক্স্যাক্টলি করা কি উচিত ছিল? সংসদ ভবনে তো আমরা খোলা ছেড়ে দিতে পারি না এদের, ওটা তো খেলার মাঠ নয়। আচ্ছা, আরও একটা বিষয় যেটা জানতে চাইবো, 3 সপ্তাহ ধরে চলছে এই যে প্রোটেস্ট, কিন্তু কোনোভাবে তাদের মধ্যে সরকারের সঙ্গে কথা বলার কোনো মানসিকতা লক্ষ্য করা যায়নি। কিন্তু যে মুহূর্তে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলো, তার পরবর্তীতে তারা জেপি নাড্ডার সঙ্গে কথা বললো। কিন্তু দীর্ঘদিন ধরে এরকম একটা অনমনীয় মানসিকতার প্রধান কারণ কি বলে মনে হয়? দেখুন, আমি বলবো যে এই যে বলা হচ্ছে পুলিশ অনমনীয় বা সরকার অনমনীয়, সেটা যদি হতো তাহলে কিন্তু যন্তর মন্তরের প্রোটেস্টটাকে মেরে উঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, আজ 22শে জুলাই, কাল 21শে জুলাই ছিল, আমরা দেখেছিলাম অনমনীয় মানসিকতার পরিচয়টা কি। 21শে জুলাই শহীদ দিবস যখন হয়েছিল, শুধুমাত্র তারা ধর্ণা দিয়েছিল বলে তাদের গুলি করা হয়। জ্যোতি বসু গুলি গুলি না মানে ওই আর কি, অ্যাটাক করে মেরে ফেলা হয় লোকজনকে, ঠিক আছে। তো এই অনমনীয় মানসিকতা যদি বিজেপির অ্যাকচুয়ালি থাকতো, তাহলে তো যন্তর মন্তরই আক্রমণ হতো, ঠিক আছে। সেটা হয়নি। এবং এবার যদি বলা হয় যে সরকারের আগে কি কথা বলা উচিত ছিল, আমি মনে করি হ্যাঁ হয়তো ছিল। কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকারের কিন্তু এখন একটা ম্যাসিভ এজেন্ডা আছে টেবিলে, সেটা হচ্ছে যে বাদল অধিবেশন, মানে মনসুন সিজন শুরু হচ্ছে বলে, এবং সেখানে কিন্তু সরকার এফসিআর এর রেগুলেশনস আনছে। তো সেটার জন্য কিন্তু অনেক উইচিংড়ির বেশ জ্বলছে, ঠিক আছে। কারণ এফসিআর এ যখনই চলে আসবে, এফসিআর 2.0, তখনই কিন্তু তাদের ফরেন ফান্ডিং এর একটা সোর্স বন্ধ হয়ে যাবে। প্রসিলিটাইজেশন বলে যে টার্মটা আছে, অর্থাৎ কনভার্সনের জন্য কোনো রকম ফরেন ফান্ডস ইউজ করা যাবে না, সেই প্রভিশনটা এফসিআর এ বিলে রাখা হয়েছে, এবং সেটার জন্য অনেকের কিন্তু চলছে। অর্থাৎ এটা হতেই পারে যে সিজেপি শুধুমাত্র এফসিআর এ বিলটা টেবিল হওয়ার কথা ছিল 20 তারিখ, সেদিনই কিন্তু ওরা প্রোটেস্টের দিন রাখে, এবং সেই জিনিসটাকে কিন্তু তারা এখন পিছিয়ে দিয়েছে। তো হতেই পারে যে এফসিআর এ বিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিজেপি এই পুরো জিনিসটাকে জাস্ট ম্যানুফ্যাকচার করেছে। কারণ এই প্রোটেস্টে আমি খুব কমই দেখেছি এরম লোকজন ডিমান্ড করছে নিট স্টুডেন্টসদের জন্য জাস্টিস। অনেকে বলছে বাস নাম রেহেগা আল্লাহ কা, অনেকে বলছে কাশ্মীর ভারতের থেকে আলাদা হোক। এই প্রোটেস্টেও আমরা দেখলাম সবাই বলছে আর্টিকেল 370 ফিরিয়ে আনো। প্রোটেস্ট নিট নিয়ে, কিন্তু আমি নিট নিয়ে কথা শুনছি না, এটা খারাপ লাগছে। আমিও কজটাকে সাপোর্ট করি, সব বামপন্থী ডানপন্থী, আমার মনে হয় বিজেপি, যারা বিজেপি নয়, সবাই চায় যে নিট পরীক্ষার্থীরা সুবিচার পাক। কিন্তু আমার মনে হয় সিজেপি বা যন্তর মন্তরে যারা বসেছে তারা শুধু চায় না, তারা তাদের রাজনৈতিক রুটিটা সেঁকে নিচ্ছে। একদম দিদির কাছে জানতে চাইবো, দিদি সরাসরি যে আমরা দেখেছিলাম এই সিজেপির প্রোটেস্টে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন তিনি এটাতে যোগদান করবেন, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পেলাম সেখানে রাহুল গান্ধী উপস্থিত হলেন, পুরো আলোটা নিজের দিকে টেনে নিলেন। এবং তার পরবর্তীতে আমরা দিলাম আপের সাথে সরাসরি কংগ্রেসের একটা দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়া একটা দ্বন্দ্ব। কি মনে হয় যে মমতা ব্যানার্জি যদি এখানে আসেন, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে সেই একই কাণ্ড ঘটতে পারে? মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি হচ্ছে যিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনাকে সবাই ভুলে গেছে, কেউ সিরিয়াসলি নেয় না এখন। আপদকে বিদায় করা হয়েছে। আর রাহুল গান্ধী আর ভারতবর্ষের জন্য বাংলাদেশ, পাকিস্তান, চায়না যতটাই না ভালো, আর রাহুল গান্ধী, কংগ্রেস এরা ততটাই ভালো জনসাধারণের জন্য। আমার মতে বিজেপি যদি আজকের দিনে দাঁড়িয়ে নতুন কংগ্রেস না হতে চায়, তাহলে এই রেজিগনেশন দেওয়া উচিত
ঠিক পথে যাওয়া উচিত। যদি ভুল করে থাকো সেটাকে মেনে নেওয়া উচিত। তাহলে তোমার যে ভালো পলিসিগুলো থাকে সেগুলো তখন চাপা পড়ে যাবে না এবং তুমি জনকল্যাণের কাজ করতে পারবে। আমি একদম আবার সৌম্য সূর্যর কাছে আসবো। আচ্ছা, আমি একদম সরাসরি জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের একটা সংগঠনের আন্দোলন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ছাত্রদের থেকে বেশি যারা ছাত্র নয় তাদের পরিমাণটা বেশি হয়ে গেছে। কোথাও কি একটা পেছন থেকে রাজনৈতিক মদত বা বৈদেশিক মদত কাজ করছে এই পেছনে? না, আমি তো ওটাই বললাম যে এফসিআর এই যে রুলটা, এটা ঠিক এই সময় কেন? নিট পেপার লিক হয় কখন? 21শে জুন তো পরীক্ষাও হয়ে গেল। তো এতদিন প্রোটেস্ট কেন করেনি? নিট পেপার তো লিক হয়েছে 2 মাস আগে, নিট হয়ে গেল, নিটের রেজাল্টস বেরিয়ে গেল। তো এখনই ঠিক প্রোটেস্টটা করার সময় কেন এদের হলো? এরা আগে প্রোটেস্টটা করেনি কেন? ঠিক বাদল অধিবেশনের আগে কেন প্রোটেস্ট করছে? শুধুমাত্র এফসিআর বিলটাকে আটকাবে বলে। রাজনৈতিক স্বার্থ কি আছে? অবশ্যই সিজেপির প্রত্যেকটা নেতার রাজনৈতিক স্বার্থ আছে। অভিজিৎ দীপকে প্রোটেস্টে ছিল না, অভিষেক দাহিয়া বার্গার কিংয়ে বসে বার্গার খাচ্ছিল এবং বাকি দুজন প্রবক্তা জেপি নাড্ডার সাথে দেখা করতে চলে গেছিল। ওদের সময় দেওয়া ছিল 2টোর সময়, ওরা 11টার সময় জেপি নাড্ডার সাথে মানে জেপি নাড্ডার বাসভবনে গিয়ে বসে আছে শুধুমাত্র যাতে তাদের প্রোটেস্টে না থাকতে হয়। আমি যখন নিজের ছাত্র সংগঠনের কোনো আন্দোলনে যাই আমি ফোরফ্রন্টে থাকি, যে হ্যাঁ কিছু হলে আমি মার খাবো, আমি প্রথম হিটটা নেব। এরা যদি নিজের ছাত্র সংগঠন বা এটা যেটাই হোক সেটা নিয়ে এত বেশি সিরিয়াস থাকে, তাহলে এরা প্রোটেস্ট জোনে কোথায়? একদম শেষ বিষয়, যেদিকে এগোচ্ছে এই সিজেপির প্রোটেস্ট, আগামীতে এটা কোন দিকে এগোতে পারে কি মনে হয়? এর আগামী পরিণতি কি হতে চলেছে? সিজেপির প্রোটেস্ট থেকে তো আমরা বহুবার শুনলাম ওরা নেপাল বাংলাদেশ বানাতে চলেছে। তবে আমি বলবো ডোন্ট মেস উইথ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। এটা নেপাল বা বাংলাদেশ কোনোটাই না। এটা বিশ্বের চতুর্থতম সবচেয়ে বড় অর্থনীতি, চতুর্থতম সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার, এবং সবচেয়ে বড় কথা এখানে 100 কোটির ওপরে এরকম জাতীয়তাবাদী মানুষ আছে যারা কিন্তু রাস্তায় যদি নেমে পড়ে তাহলে এই বামপন্থীদের খুঁজে পাওয়া যাবে না। এবং আরেকটা কথা মনে রাখা ভালো, যারা জেনজি আজ এই কজটাকে সমর্থন করছে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে না, তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে, তারা কিন্তু সিজেপির সমর্থনে না, তারা কিন্তু কজের সমর্থনে। তাই কাল যদি সিজেপি বিজেপির মধ্যে ইলেকটোরাল গণতান্ত্রিক যুদ্ধ হয়, জেনজির কিন্তু চয়েস বিজেপিই থাকবে, গিভেন যে বিজেপি নিজের ভুল থেকে শেখে এবং ধর্মেন্দ্র প্রধানের মতো যারা বহুবার ভুলের পর ভুল করে যাচ্ছে তাদেরকে ডিউটি থেকে রিলিভ করে। ধন্যবাদ। আপনারা শুনলেন সরাসরি, আমরা ছাত্রদের মুখে সরাসরি শোনালাম। ছাত্র এবং ছাত্রী উভয়ই রয়েছেন আমাদের মধ্যে, এবং এই সিজেপির বিরুদ্ধে আগামীতে এর পর্যায়ক্রম যত এগোবে এবং তার মধ্যে থেকে কি ধরনের তথ্য উঠে আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলার।